দেখো, গতদিনের ক্লাসে বিপিএসসি টিআরই 4.0 এর সেট 11 আলোচনা করা হয়েছিল। আজকে সেট 12। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে যে চর্যাপদ নিম্নের কার সম্পাদনায় প্রকাশিত হয়েছিল? দীনেশচন্দ্র সেনের, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের, বিমান বিহারী মজুমদারের, একের অধিক কোনোটিই নয়। অসিত কুমার বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1989 সালে নবচর্যাপদটি প্রকাশ করেন। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগে বলেছে, দেখো, দ্য সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থটি কে রচনা করেন? রাজেন্দ্রলাল মিত্র, জয়কান্ত মিশ্র, সুকুমার সেন, মোহাম্মদ শহীদুল্লাহ, নাকি উপরোক্তগুলোর মধ্যে কেউই নন? বৌদ্ধতান্ত্রিক সাহিত্যিকদের প্রতি গবেষকদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিকে লিপিবদ্ধ করেছিলেন রাজেন্দ্রলাল মিত্র এই দ্য সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে। অতএব সঠিক উত্তর হচ্ছে অপশন ক। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি সমুদ্র শব্দের সমর্থক শব্দ নয়? বসুধা, সাগর, অর্ণব, জলধি, নাকি সবগুলোই সমুদ্র শব্দের সমর্থক শব্দ? এখানে সমুদ্র শব্দের সমর্থক শব্দ নয় বসুধা। বসুধা হচ্ছে পৃথিবী। পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগে বলেছে, দেখো, অল্পপ্রাণ শব্দটির বিপরীতার্থক শব্দটি কি হবে? বেশি প্রাণ, স্বল্পপ্রাণ, মহাপ্রাণ, একের অধিক কোনোটি নয়। উত্তর করো। অল্পপ্রাণ শব্দটির বিপরীতার্থক শব্দটি হচ্ছে মহাপ্রাণ। অপশন গ। নেক্সট, সমাসবদ্ধ পদে বা সমস্ত পদে অন্য পদের অর্থ প্রাধান্য পায় নিম্নের কোন সমাসে? বহুব্রীহি সমাসে, অব্যয়ীভাব সমাসে, কর্মধারয় সমাসে, একের অধিক, না কোনোটি নয়? অন্য পদের অর্থ প্রাধান্য পায় বহুব্রীহি সমাসে। অপশন ক। বিনা পানিতে যার, বিনা পানি, এই বিনা পানি হচ্ছে দেবী সরস্বতী। নীলকণ্ঠ যার, নীলকণ্ঠ, এই নীলকণ্ঠ হচ্ছে ভগবান শিব। অতএব সঠিক উত্তর হচ্ছে বহুব্রীহি। আর অব্যয়ীভাব সমাসে পুরোপদের অর্থ প্রাধান্য পায়, কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। নেক্সট,
অতিথি গল্পের মতিলাল বাবু কোথাকার জমিদার ছিলেন? কাশীপুরের, শ্রীরামপুরের, কাঠালিয়ার, একের অধিক, নাকি কোনোটিই নয়? উত্তর করো। নবম বর্ষিয়া চারুশশীর পিতা মতিলাল বাবু ছিলেন কাঠালিয়ার জমিদার। অপশন গ। নেক্সট, রামনারায়ণ তর্করত্নের কুলীন কুলসর্বস্ব নাটকটি কোন বিষয়কে আশ্রয় করে লেখা? সতীদাহ প্রথাকে আশ্রয় করে, বিধবা বিবাহকে আশ্রয় করে, কৌলীন্য প্রথাকে আশ্রয় করে, একের অধিক, নাকি কোনোটি নয়? কুলীন কুলসর্বস্ব নাটকটি কৌলীন্য প্রথাকে আশ্রয় করে লেখা। অপশন গ। নাটকটি প্রকাশিত হয়েছিল তোমার 1854 সালে। পরবর্তী প্রশ্ন দেখো। অনিরুদ্ধ কর্মকার, ছিরুপাল, দেবু ঘোষ এগুলি কোন উপন্যাসের চরিত্র? ধাত্রীদেবতা, গণদেবতা, হাসুলিবাকের উপকথা, একের অধিক, কোনোটি নয়? অনিরুদ্ধ কর্মকার, ছিরুপাল, দেবু ঘোষ হচ্ছে গণদেবতা উপন্যাসের চরিত্র। আর ধাত্রীদেবতা উপন্যাসের চরিত্র হল শিবনাথ, কমলেশ, গৌরী, জ্যোতির্ময়। এবং হাসুলিবাকের উপকথা এর চরিত্র হচ্ছে করালি, সুচাঁদ, বনোয়ারি, নসুবালা। পরবর্তী প্রশ্ন দেখো। তুমি সন্ধ্যার মেঘ উপন্যাসটি কার রচনা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, প্রভাত কুমার মুখোপাধ্যায়, নাকি উপরোক্তগুলির মধ্যে কেউই নন? তুমি সন্ধ্যার মেঘ উপন্যাসটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচনা। অপশন খ। উপন্যাসটিতে যে চরিত্রগুলি পাই সেগুলো হচ্ছে তোমার দীপঙ্কর, লক্ষ্মীকর্ণ, নয়পাল, মহিপাল, যৌবনশ্রী, বীরশ্রী। পরের প্রশ্নটি দেখো। রুদ্ধ শব্দটির সঠিক পদান্তর হল রুদ্ধতা, রুদ্ধত্ব, রোধ, একের অধিক, কোনোটি নয়? উত্তর করো। রুদ্ধ শব্দটির সঠিক পদান্তর হল রোধ। অপশন গ। নেক্সট, ব্যাকরণ জানেন যিনি বহুপদটির এক কথায় প্রকাশ হল ব্যাকরণবিদ, ব্যাকরণজ্ঞ, বৈয়াকরণ, একের অধিক, নাকি কোনোটি নয়? ব্যাকরণ জানেন যিনি বহুপদটির এক কথায় প্রকাশ হল বৈয়াকরণ।
অপশন গ। নেক্সট, 12 দাগে বলেছে দেখো, মত, মতন, ন্যায়, সম এগুলি কি ধরনের অব্যয়পদ? পদন্বয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয়, অনন্বয়ী অব্যয়, একের অধিক, নাকি কোনোটিই নয়? মত, মতন, ন্যায়, সম এগুলি হচ্ছে তোমার উপমাবাচক পদন্বয়ী অব্যয়। অপশন ক। নেক্সট, বাংলায় পুরুষ কয় প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, একের অধিক, কোনোটি নয়? বাংলায় পুরুষ হচ্ছে 3 প্রকার। অপশন খ। উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ। পরের প্রশ্নটি দেখো, 14 দাগে বলেছে দেখো, নিচের কোন বানানটি ভুল? অপশন ক, ভৌগোলিক বানানটি ভুল, খ, ঐতিহাসিক বানানটি ভুল, গ, ব্যাকরণ বানানটি ভুল, নাকি একের অধিক ভুল, নাকি কোনোটি ভুল নয়? দেখো এখানে অপশন গ, ব্যাকরণ বানানটি ভুল। বয়ে জফলা আকার, ক, র, মূর্ধন্য, এখানে দন্তান্ন রয়েছে। অপশন গ। নেক্সট, টিকিটের দাম বাবদ কত টাকা লাগলো? এখানে অনুসর্গ কোনটি? দাম, বাবদ, টাকা, একের অধিক, কোনোটি নয়? টিকিটের দাম বাবদ কত টাকা লাগলো, বাক্যটিতে একটি অনুসর্গ রয়েছে, সেটি হচ্ছে তোমার বাবদ। অপশন খ। নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে আবিষ্কার করেন? হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়, বসন্তরঞ্জন রায় মহাশয়, যোগীন্দ্র নারায়ণ রায় মহাশয়, একের অধিক, নাকি উপরোক্তগুলির মধ্যে কেউই নন? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি বসন্তরঞ্জন রায় মহাশয় বাঁকুড়া জেলার কাকিলা গ্রাম থেকে 1316 বঙ্গাব্দে আবিষ্কার করেন। নেক্সট, বাংলা ভাষায় মহাভারতের আদি অনুবাদক কে? শ্রীকর নন্দী, কবীন্দ্র পরমেশ্বর, কাশিরাম দাস, সঞ্জয়, নাকি উপরোক্তগুলির মধ্যে কেউই নন? উত্তর করো। দেখো বাংলা ভাষায় মহাভারতের আদি অনুবাদক হচ্ছেন কবীন্দ্র পরমেশ্বর। অপশন খ। তার কাব্যটির নাম ছিল তোমার পাণ্ডব বিজয়। পাণ্ডব বিজয়, এই পাণ্ডব বিজয় আবার পরাগলি মহাভারত নামেও পরিচিত। আর শ্রীকর নন্দীর কাব্যটির নাম ছিল ছুটিখানি মহাভারত। ছুটিখানি
খানি মহাভারত। আর কাশিরাম দাস হচ্ছেন মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক। কাব্যের নাম ভারত পাঁচালী। পরের প্রশ্নটি দেখো, বীরবলের হালখাতা এই উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থটি কার? সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের, বিনয় ঘোষের, প্রমথ চৌধুরীর, একের অধিক, নাকি উপরোক্তগুলির মধ্যে কারোরই নয়? উত্তর করো। বীরবলের হালখাতা প্রবন্ধ গ্রন্থটি হচ্ছে প্রমথ চৌধুরীর। প্রমথ চৌধুরী এই বীরবলের হালখাতা প্রবন্ধ গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এই প্রবন্ধ গ্রন্থটি গ্রন্থাগারে প্রকাশিত হয়েছিল 1917-তে। পরবর্তী প্রশ্নটি দেখো, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, এটি কোন গল্পের লাইন? জীবিত মৃত, কঙ্কাল, ত্যাগ, নিশীথে, কোনোটিই নয়। উত্তর করো। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, এটি হচ্ছে জীবিত মৃত গল্পের লাইন। তোমাদের স্টেট সিলেবাসের যে রবীন্দ্রগুচ্ছের কয়েকটি গল্প আছে, তার মধ্যে কয়েকটি গল্প হচ্ছে তোমার এই জীবিত মৃত, কঙ্কাল, ত্যাগ, নিশীথে। এই জীবিত মৃত গল্পে দেখবে যে রানীহাটের জমিদার তারাশঙ্কর বাবুর বাড়ির বিধবা পুত্রবধূ হচ্ছে এই কাদম্বিনী। কাদম্বিনী হঠাৎ করেই মারা যায়, কিন্তু প্রকৃতপক্ষে মারা যাননি। হ্যাঁ, আজগুবিভাবে তার সৎকারও হয়ে গেছিলো। পরবর্তী ক্ষেত্রে তিনি যখন ঘরে ফিরে এসেছিলেন তখন তাকে কেউ বিশ্বাস করতে চাইছিলেন না, তাই তিনি পুনরায় মৃত্যুবরণ করে প্রমাণ করেছিলেন যে সে মরে নাই। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখো। মুকুন্দ চক্রবর্তী কোন মঙ্গল কাব্যধারার কবি? চণ্ডীমঙ্গল কাব্যধারার, মনসামঙ্গল কাব্যধারার, ধর্মমঙ্গল কাব্যধারার, একের অধিক, কোনোটিই নয়। মুকুন্দ চক্রবর্তী ছিলেন চণ্ডীমঙ্গল কাব্যধারার কবি। তার কাব্যের নাম হচ্ছে তোমার অভয়ামঙ্গল। অভয়ামঙ্গল। আজকে সেটের এটাই শেষ প্রশ্ন। চলো আজকে এই পর্যন্ত।